হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন আমি বানাচ্ছি বেগুনের চপ। এই যে বেগুন কাটে ধুয়ে লবণ মাখায় রেখে দিয়েছিলাম, আর এখন বেসন গোলায় নেব। তো চলো দেখতে থাকো আগে আমি কি ফেলে বেগুনের চপ বানাই। বেসন এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এতে অল্প লবণ দেবো কেননা আমি ওই বেগুনে লবণ মাখায় রাখছি তো। আর এখন জল দিয়ে দেবো, এখন আমি এটা গোলায় নেব। তো এই যে আমি চপের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, দেখো না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে, বাস মিডিয়াম। আর বেশি পাতলা হলে হয় না, একটু মোটা দরকার হয়। তো এই দেখো এরকম। তো চলো এবার শুরু করা যাক। তো গাইস দেখো, অনেকেই বলতে পারো যে বেগুনের চপেতে কোনো মশলা পকাও নাই, আদা রসুন পেস্ট না কি লঙ্কার গুঁড়ো না কি হলুদ দিতে দেখিনি। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি কিছু দিই নাই, এটা খালি নুন আর বেসন দিয়েই বানানো হচ্ছে। আর তোমরা দিলে দিতে পারো, কেননা আমরা এখন ডাল দিয়ে খাবো, তো ওই জন্য সিম্পলি ভালো লাগে। কেননা আমি আগে একদিন বানাইছিলাম মশলা দিয়ে, তো কেউ খাইতে পারে নাই, ওকে নাকি গন্ধ লাগছিল, মানে আদা রসুনের ঘেরান কয় কয়ে খাইতে পারে নাই। তো আজকে সিম্পলি বানাই দিছি আমি, ডাল দিয়ে খাবো। আর ওই মশলা দিলে না পরে ঠান্ডাতে থাকলে খাইতে মানে খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়, গন্ধ লাগে, ভালো লাগে না। তো এটা সিম্পলি ভালো লাগবে। আর মজার কথা এটা যে একদিন না আমি বানাইতে বানাইতে বেশি লবণ দিয়ে দিয়েছিলাম ওই দিন, মানে আমি বুঝতে পারিনি ফার্স্টে। তো যাই হোক, আজকে আমি সব কিছু মানে অল্প স্বল্প দিয়েই সুন্দর করে ভাজে দিয়েছি বেগুনের চপ। যাই হোক, কথা কইতে কইতে এক খোলা বানানি হয়ে গেল। তো ধীরে ধীরে সবাই শেখে সব কিছু। তো আরেক খোলায় যে আমি দিয়ে দিচ্ছি। আমি অনেক কিছু জানতাম না, কিছু কিছু জিনিস আমি ইউটিউব দিয়ে শিখছি। আর কিছু কিছু জিনিস আমার একটা মাসি আছে, মাসিটা আসলে অনেক কিছু বানায় দিত আমারে। তো ওর কথা আমি মনে করতেছি আমি আজকে, যে মাসিটা আমার অনেক বানায় দিচ্ছে, আমি খাইছি। আমার ঘরে যখন বেড়াইতে আসতো আমি ওরা একটা মানে খাবারের নাম কইতাম, ও বানাইতো এইসব। তো সেইটাই ভাবতেছি যে আজকে আমার সব কিছু করা লাগতেছে, সবাই এরকম বানানি মানে বানায় খাওয়ানি লাগতেছে, মানে একটা আলাদাই ব্যাপার। আর আরেকটা জিনিস, মানে এইসব জিনিস বানানোর জন্য আমার শ্বশুর স্পট, কেননা অনেক ভালো বানায়। আর আমরা যেখানে থাকি ওইখানে হচ্ছে মানে আদিবাসী এরিয়া, তো এখানে যখন এদের পরব হয় মানে ওই দিনটায় অনেক অনেক কিছু বানাই আমরা। ওই দিন বিরিগারি বানাই, তারপরে পাকোড়ি বানাই, বড়া বানাই, মানে যত ভাজি আইটেম অনেক কিছু বানানো হয়। আর আমাদের মানে লোকজন বি অনেক আছে, তো তো একটা এনজয় আলাদা এইসব জায়গার। আর তো দেখো বন্ধুরা, কথা কইতে কইতে আমার এক দুই খোলা বানানো হয়ে গেল। আর এইসব মানে ভাজিয়া পাকোড়া বানাইতে গেলে কিন্তু মিডিয়াম জাল লাগে, মানে বেশি জাল দিলে কিন্তু হয় না, মানে ধিমি ধিমি ভাজা হবে, ওইটাই ভালো হবে। তো দেখো আমার কিছু বেসন বাজে গেছিলো, তো আমি একটা আলু কাটে বেসনের সাথে মাখায় ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি। তো দেখো লাল লাল করে ভাজে নামাই নিছি। তারপরে শুরু হলো সবাই দেওয়ার পালা। তো রান্নাবাড়া কমপ্লিট করে বেগুনের চপ ভাজে আর একটু আলু ছিল, আলু ফ্রেঞ্চ ফ্রাই করে দিছি, ওইটা নিয়ে এখানে চলে আসি আমি খাইতে, আমি এখানে খাবো। তো দেখো এই যে ভাত, ডাল, আর এই হচ্ছে সে ভাজা বেগুনের চপ। তো চলো, আমার অ্যাকচুয়ালি ভাত আজকে খাইতে ইচ্ছা করতেছে না, পেটও ভরা ভরা। তো চলো বেগুনের চপটা খাই দেখি কিরম লাগতেছে। ট্রাই করো ঘরেও। আর আর কি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও।